হ্যাঁ, তো কি কি শিখেছিলাম সেখান থেকে কেউ বলবে? শিখেছিলাম যে ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছা ছাড়া করলে সেই জিনিসটা ঠিক হয় না। নিজের ইচ্ছায়, মাংসের ইচ্ছার দ্বারা কিছু হয় না, ঈশ্বরের ইচ্ছা দ্বারাই সবকিছু হয়। হুম। আর যখন আমরা নিজের মাংসের ইচ্ছা দ্বারা কিছু করি, কিছু পদক্ষেপ নিই, সেটার কনসিকুয়েন্সেস আছে না, তার একটা পরিণতি আছে। আর নাম্বার টু, আমরা বিষয় দেখেছিলাম যে ঈশ্বর তিনি ছিলেন সেই কাহিনীর হিরো, তাই না? যদিও যখন আব্রাহাম যখন নিজের ইচ্ছায় বা ঈশ্বরের উপর ভরসা করতে না পেরে নিজের পরিকল্পনা বা সারা যখন নিজের একটা পরিকল্পনা করলো এবং সেখানে আব্রাহামও সম্মতি দিল, তার দ্বারা এমন এক সন্তান জন্মালো যে সন্তান আজ পর্যন্ত, মানে সেই সন্তান এবং সেই সন্তানের বংশধর ইসমাইলের বংশধর আজ পর্যন্ত তারা ঈশ্বরের লোক, মানে যারা ইসরায়েল জাতি ইহুদিদের বিরুদ্ধে লড়াই করে চলেছে, তাই না? তো দুই ভাইয়ের মাঝে যেন একটা লড়াই সৃষ্টি হলো, হিংসার সৃষ্টি হলো, যেটা আজও চলছে। এটা একটা পরিণতি আব্রাহাম দেখেছিল। নাম্বার টু, দেখেছিলাম যে ঈশ্বর তিনি গল্পের হিরো ছিলেন। ঈশ্বর যদিও বা তিনি জানতেন যে আহ নো আহ সে ইসমাইল যদিও সে প্রতিশ্রুত সন্তান তো নয়, কিন্তু তথাপি তাকে আশীর্বাদ করতে কিন্তু তিনি তার হাতকে বন্ধ রাখেনি, তিনি তাকেও আশীর্বাদ করেছিলেন। বিকজ সে আব্রাহামের সন্তান, আব্রাহামকে আশীর্বাদ করেছিল যে তোমার বংশধর বহু বংশ হবে। তো ইসমাইলও তার এক বংশধর, তো তাকেও ঈশ্বর আশীর্বাদ করলেন এবং তারও যত্ন করলেন, তার রক্ষা করলেন, তাই না? এটা আমরা দেখলাম যে ঈশ্বরের চোখে কেউ তুচ্ছ নয়, ঈশ্বরের কাছে প্রত্যেকের জন্য পরিকল্পনা আছে। কিন্তু আমরা যখন ঈশ্বরের বেস্ট পরিকল্পনাটাকে টপকে যখন আমরা আমাদের সেকেন্ড বেস্ট বা যখন আমাদের পরিকল্পনাটাকে নিই, তখন অনেক সময় আমাদের কাছে একটা সেকেন্ড বেস্ট বা উত্তম সর্বোত্তম ফলাফলটা না দেখতে পেয়ে তার থেকে নিকৃষ্ট একটা ফলাফল নিয়ে আমাদের জীবনে আমরা বাস করতে থাকি। তো এই ঘটনাটা দেখেছিলাম। আজকেও আমরা একটা পুরাতন নিয়ম থেকে একটা ঘটনা দেখব। আমরা আদি পুস্তক থেকে, আমি জাস্ট আপনাদেরকে বলতে চাই, এখানে অনেকেই আছেন যারা নতুন, যারা হয়তো পুরো জিনিসটাকে রিলেট করতে পারছেন না। নো প্রবলেম, আস্তে আস্তে আপনারা পারবেন। আমিও যখন প্রথম প্রভু যিশুতে আসি বা তাকে গ্রহণ করি, সবকিছু বুঝতাম না। আস্তে আস্তে যখন আমি বাইবেল পড়তে শুরু করলাম, ঈশ্বর বাক্য এবং সহভাগিতা আসতে শুরু করলাম, তখন আমি আস্তে আস্তে জিনিসগুলোকে কানেক্ট করতে পারছিলাম। তো অসুবিধা নেই। তো আব্রাহাম দেখেছিলাম যে আদি পুস্তক, যেটা বাইবেলের প্রথম একটা বই, তো সেখানে ঈশ্বর একজন ব্যক্তিকে ডাকেন, সে হলেন আব্রাহাম। তাকে আশীর্বাদ করেন, তাকে বললেন যে আমি তোমার মধ্যে থেকে একটা বড় বংশকে বের করব। ইসরায়েল জাতির কথা তিনি বলছিলেন, তোমার বংশধরকে আমি আশীর্বাদ করব, আকাশে তারার ন্যায় এবং সমুদ্রের তীরের বালির মতো তোমার বংশধরদের সংখ্যা হবে। তো এই আশীর্বাদটা করলেন কারণ তিনি তিনি ঈশ্বর চেয়েছিলেন যে তিনি তার নিজের জাতির জন্য নিজের জন্য একটা লোকেদের জাতিদেরকে তিনি বের করবেন, যার মধ্যে দিয়ে ঈশ্বর তার মহিমাকে প্রকাশ করতে পারেন। ঈশ্বর কিন্তু জানেন যে যে ব্যক্তিকে ডাকছেন আব্রাহাম, সে পারফেক্ট নয়। তার জীবনে অনেক আমরা ভুল চুক দেখতে পাই, অনেক পাপ করে সে, সেটাও দেখতে পাই। আবার সে রিপেন্ট করে, সে অনুতাপ করে, সে আবার বিশ্বাসের প্রমাণ দেয়, আবার কখনো সে বিশ্বাস থেকে পড়ে যায়। তো এইভাবে আব্রাহামের বংশধর আসে এবং ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করতে লাগলো। ঈশ্বর এটা জানেন কিন্তু যে এরা কিন্তু পারফেক্ট নয়, তবুও ঈশ্বর একটা ইমপারফেক্ট, একটা আহ ত্রুটিপূর্ণ পাপী মানুষদেরকে তিনি বেছে নিলেন, যার দ্বারা তিনি চাইলেন যে তিনি নিজেকে রিপ্রেজেন্ট করবেন, তিনি নিজেকে প্রতিনিধিত্ব করবেন, তিনি নিজেকে রিফ্লেক্ট করবেন সেই লোকেদের মধ্যে দিয়ে। তো এটা একটা খুব ঈশ্বরের ইউনিক একটা ক্যারেক্টার, যেটা আজও আমাদের মধ্যে দেখি, যে ঈশ্বর আজকে আমাদেরকে বেছে নিয়েছেন। কিন্তু আজকে আমরা পাপী, আমরা পারফেক্ট নই, আমরা ভুল ত্রুটি করি, আমরা অবাধ্য হই, বাট স্টিল ঈশ্বর আমাদেরকে ছেড়ে দেননি। স্টিল ঈশ্বর আমাদের মধ্যে দিয়ে একটা একটা এমন এক জাতিকে উৎপন্ন করে চলেছেন, যে জাতি তার মহিমা করবে, যে জাতি, যে লোকেরা, যে কমিউনিটি, একটা সম্প্রদায়, তারা অন্যান্য বাকি সম্প্রদায়ের কাছে সেই ঈশ্বরকে, প্রকৃত ঈশ্বরকে তুলে ধরবে। এটা হলো ঈশ্বরের ওভারঅল প্ল্যান। যখন আমি পুরো বাইবেলটাকে আমরা দেখি, বাইবেল এটাই চায় যে আমরা প্রত্যেকে এখানে, যেমন বাপ্পাদা, ডালিয়াদি, আপনাদের লাইফ থেকে এখানে আর কে আছে, সন্ধ্যাদি, সুদীপ, তারপরে শুভ্রনীল, অঙ্কুর, সোলাঙ্কি, মৌ,
প্রত্যেকে শ্রাবণী আমাদের প্রত্যেকের লাইফ থেকে ঈশ্বর চান যেন আমরা সেই যিশুকে রিফ্লেক্ট করি, আমরা যেন সেই ঈশ্বরকে, প্রকৃত ঈশ্বরকে রিফ্লেক্ট করি, লোকেরা যেন আমার মধ্যে থেকে সেই ঈশ্বরকে দেখে। তো এটা হচ্ছে ঈশ্বরের একটা সার্বিক পরিকল্পনা যখন আমরা পুরো বাইবেলটাকে দেখি। তো আজকে আমরা সেই আবার সেই পুরাতন নিয়মের আদি পুস্তক থেকে আমরা একটা ঘটনা আজকে দেখব, কিন্তু আজকের ঘটনাটা আমরা দেখবো জোসেফ নামক একজন ব্যক্তির জীবন। কতজন জোসেফের নাম শুনেছেন বা শোনেননি? আমি প্রশ্ন করব, কতজন শোনেননি? নো প্রবলেম, যদি আপনি না শুনে থাকেন কোনো প্রবলেম নেই, ঠিক আছে, কিন্তু কতজন আপনারা জোসেফের নাম শোনেননি, ফার্স্ট টাইম শুনছেন? কেউ আছে নাকি সবাই শুনেছে? ওকে, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি সবাই শুনেছে, বাট হয়তো তার ডিটেলস কতটা কি আছে আমরা হয়তো কিছু আংশিক জানি, কেউ কেউ সম্পূর্ণ জানি। বাট আমি আজ কিছু জোসেফের লাইফটাকে আপনাদের কাছে তুলে ধরতে চাই। না, জোসেফকে একটু পরিচয় দিই। আব্রাহামের যে প্রতিশ্রুত ছেলে ছিল ইসাক, ঠিক আছে না? ইসাকের দুই ছেলে ছিল। কি কি দুই ছেলের নাম? একবার প্রতাপ প্রচার করেছিল আমাদের চার্চে, তখন আমরা মিট করে করতাম। আহ আইজাকের দুই ছেলে, একটা হচ্ছে ঈসা আর জাকব। এসৌ বাংলায় বলে এসৌ, আর জাকব, ঈসা এন্ড জেকব। তো আইজাকের বা ইসাকের দুই ছেলে ছিল, এসো এন্ড জেকব। তো ওই ঘটনাটাতে আমরা যাচ্ছি না। তো সেখানে দুই ভাইয়ের মধ্যে হিংসা হয়, তারা এক ভাই আরেক ভাইয়ের আশীর্বাদকে চুরি করে, তারপরে সেই ভাই তার থেকে পালিয়ে যায়। তো ওই মাঝখানে গল্পটাকে আমরা স্কিপ করেছি। তো জাকব যখন বিয়ে করে, তো জাকবের একটা স্টোরি আছে, সেই জাকবের স্টোরিটা আমরা একটু স্কিপ করলাম। তো জাকব যাকে ভালোবাসতো, প্রথমে তাকে বিয়ে করতে পারেনি, তো অন্য একজনকে মানে ঠকিয়ে তাকে অন্য একজন ব্যক্তির সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে জাকব যাকে ভালোবাসতো তাকে 7 বছর পর তাকে বিয়ে করতে পেরেছিল। তো এক প্রকার তার দুই স্ত্রী ছিল, তার দুই স্ত্রীর মধ্যে দিয়ে জাকবের 12খানা ছেলে জন্ম হয়েছিল। ওকে, 12 ছেলে এবং একজন মেয়ে ছিল। যদিও সেই মেয়ের উল্লেখ খুব একটা আসে না, বাট আছে, উল্লেখ আছে, তারও একটা ভূমিকা আছে। কিন্তু যখন দেখি যে বংশ হিসেবে জাকবের 12খানা ছেলে জন্মেছিল, তো বলা হয় জাকবের 12 বংশ, তাই না? আর এই জাকবকেই পরে ঈশ্বর নাম চেঞ্জ করে তার নাম দিয়েছিলেন ইসরায়েল। জাকব কথাটার নাম ছিল যে ঠকায়। ওকে, তারপরে সেই নামটা চেঞ্জ হয়েছিল ইসরায়েল। ইসরায়েল কথাটা মানে অর্থ হচ্ছে ঈশ্বরের লোক। ওকে, ঈশ্বরের লোক। তো সেই ইসরায়েল বা জাকবের 12 ছেলে ছিল। তো 12 ছেলের মধ্যে এক ছেলে হলো জোসেফ। ওকে, আরো 11 জন ছেলে ছিল এবং একজন মেয়ে ছিল। তো তার 12 ছেলের মধ্যে একজন ছেলের নাম ছিল জোসেফ। আর জোসেফ কিন্তু বড় ছেলে ছিল না, বরং সে সেকেন্ড ইয়াংগেস্ট সান ছিল। মানে জোসেফের পরেই আরেকজন ভাই ছিল, বেঞ্জামিন। ওকে, তো সে একদম মানে জোসেফ হচ্ছে জাকবের বৃদ্ধ বয়সের ছেলে, মানে তার বৃদ্ধ বয়সে জন্মানো এক ছেলে। ওকে, আর জোসেফের পরে লাস্ট তার যে সন্তান জন্মেছিল বিন্যামিন বলা হয়, ঠিক আছে, বেঞ্জামিন। তো এই জোসেফকে জাকব খুব ভালোবাসত। আর ইনফ্যাক্ট বাইবেল বলছে যে জাকব বাকি 11 জন ছেলেদের তুলনায় তিনি জোসেফকে অনেক বেশি ভালোবাসতেন। আর বাবা কি করলেন, বাবা সেই জোসেফকে তিনি একটা রঙিন পোশাক দিলেন। বাই দ্য ওয়ে, সেই সময়কার লোকেরা তাদের রঙিন পোশাক ছিল না। আজকে আমরা কালার ড্রেস পরতে পারি, তাই না? বিকজ এখন আমাদের যে সুতোগুলো কালার বেরিয়ে গেছে, আমরা বিভিন্ন রকম রঙিন ড্রেস পরতে পারি। সেই সময় রঙিন ড্রেস লোকে পরতো না, জাস্ট ধোঁয়াশা বা চটের রং যেমন হয়, বস্তার রং যেমন হয়, সেই রকম তারা ড্রেস পরতো বেশিরভাগ। কিন্তু কোনোভাবে বাইবেল বলছে যে জাকব তার ছেলে জোসেফকে একটা রঙিন পোশাক কিনে দিয়েছিল। ওয়াও! তার মানে আমরা হয়তো এখানে মানে সবাই যে রকম ড্রেস পরছি, সাধারণ ড্রেস, হঠাৎ যদি এখানে কি একদম রাজকীয় একটা ড্রেস পরে আসে আমাদের মাঝে, সবার চোখে লাগবে, তাই না? একটা রাজার ড্রেস মতো পরে। ঠিক তেমনি সেই ভাইদের কাছে জোসেফের সেই ড্রেসটা একটা রাজকীয় ড্রেস লেগেছিল। তো আমি জাস্ট ঘটনাটা বলছি। বাইবেলে আদি পুস্তকে আপনারা জোসেফের কাহিনী 37 অধ্যায় থেকে 50 অধ্যায়ের মধ্যে পাবেন।
একটা আদি পুস্তকের অনেকটা বড় অংশ নিয়ে জোসেফের কাহিনী লেখা হয়েছে, অনেকটা বড় অংশ নিয়ে। তার মানে তার লাইফের কাহিনীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি জাস্ট আজকে ন্যারেট করবো এবং গল্পটা ন্যারেট করে আমি বলবো যে এখান থেকে আমরা কি কি জিনিস শিখতে পারছি। তো যখন জোসেফকে যখন তার বাবা সবচেয়ে বেশি ভালোবাসছে, এতে তার ভাইয়েরা হিংসা করতে লাগলো, তাকে ঘৃণা করতে লাগলো যে কেন বাবা একজনকেই ভালোবাসবে, আমাদেরকে এত ভালোবাসে না কেন? বাবা কেন আমাদের মধ্যে থেকে একজন ছেলেকেই একটা রঙিন পোশাক কিনে দিল বা তৈরি করে দিল, আমাদেরকে কেন সেটা দিল না? একটা হিংসা জন্মাচ্ছে ভেতরে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এর মধ্যে কি হয়েছে, ঈশ্বর জোসেফকে একটা স্বপ্ন দেয়, দুটো স্বপ্ন দেয় একটা ইনফ্যাক্ট। তো প্রথম স্বপ্নে দেখছে যে যে চাষ করার পর যে খড়ের আটিগুলো করে রাখে না, তো তার 12 ভাই তারা খড়ের আটিগুলো চাষ করে তারা আটি করে করে রেখেছে, এবং জোসেফের যে আটিটা সেটা উঠে দাঁড়িয়েছে, এবং বাকি যে 11 জন ভাইয়ের যে আটিগুলো আছে সেগুলো বাউ ডাউন করছে, সে নতজানু হচ্ছে। ওকে, আরেকটা স্বপ্ন দেখলো যে আকাশে একটা তারা আছে, সেই তারার চারিপাশে সূর্য এবং চন্দ্র বা সূর্য চাঁদ এবং 11খানা তারা, তারা সেই তারাটার সামনে তারা নতজানু হচ্ছে। ওকে, তো এই স্বপ্নটা দিয়ে খুব খুব ক্লিয়ারলি বোঝা গেছিল, তারা বুঝতে পেরেছিল যে কোথাও জোসেফ বোধহয় নিজেকে খুব মহান মনে করছে। আচ্ছা, ভাইয়েরা মনে করতে লাগলো, আচ্ছা তাই বলে তার মানে কি বলতে চাইছে, আমরা কি তার কাছে নতজানু হব? আমরা তো সবাই তার থেকে বড় ভাই, সে তো আমাদের ছোট ভাইয়ের মানে একদম ছোট ভাইয়ের দিক, মানে একদম সেকেন্ড ছোট ভাই যেটা। না না না, এটা হতে পারে না, তার উপর বাবা ওকে আবার বেশি ভালোবাসে। তো ভাইদের মনে একটা হিংসা জন্মাচ্ছে, আস্তে আস্তে হিংসা জন্মাচ্ছে, এবং তারা একটা দিন ঠিক করলো যে আমরা আমাদের এই ভাইকে মেরে ফেলবো। 11 জন ভাইরা মিলে ষড়যন্ত্র করলো, তারা বললো যে আমরা জোসেফকে, চলো তাকে মেরে ফেলি, তাকে আমরা সহ্য করতে পারছি না। ওকে, নাম্বার ওয়ান। তো আমরা দেখতে পাচ্ছি ভাইদের মনে একটা হিংসা জন্মেছে। একদিন কি হয়েছে, যখন তার ভাইয়েরা মেষ চড়াতে গিয়ে, তারা একটা অন্য জায়গায় তারা মাঠে মেষ চড়াচ্ছিল, তো জাকব জোসেফকে বলে পাঠায়, বললো যে জোসেফ তুমি যাও, তোমার ভাইদের খোঁজ নিয়ে এসো, তারা কোথায় আছে, কেমন আছে, তারা ঠিক আছে কিনা, তুমি তাদের খোঁজ নিয়ে এসো। আর এই সময় জোসেফের বয়স 17 বছর বয়স, তাই না? যুবক ছেলে একটা। এখানে হয়তো অনেকেই তোমরা আছো জাস্ট সবে 18 কি 19, সবে 17 বছর পার হয়ে এসছো, তো তোমরা বুঝতে পারছো যে তোমার যেরকম মেন্টালিটি, জোসেফেরও তাই মেন্টালিটি ছিল। একটা 17 বছরের যুবক, সে খুব ফেইথফুলি তার বাবার কথা শুনে সে তার ভাইদের দেখতে গেছে, তার ভাইদের কথা শুনতে গেছে, বা তাদের খবর নিয়ে আসতে গেছে। কিন্তু সে যখন তার ভাইদের কাছে গেল, তার ভাইরা ঠিক করলো এইবারে সুযোগ পেয়েছি, এখন আমাদের চারিপাশে কেউ নেই, চলো তাকে ধরে হত্যা করে, এবং বাবাকে গিয়ে কি বলবো, বাবাকে গিয়ে বলবো যে বাবা তোমার প্রিয় সন্তান সে মারা গেছে, কারণ একটা হিংস্র পশু এসে তাকে খেয়ে ফেলেছে। তো যাই হোক গিয়ে ঈশ্বর সেখানে জোসেফকে রক্ষা করে। 11 জন ভাইদের মধ্যে থেকে একজন ভাই তাকে বলল যে না না না, আমরা তাকে মারবো না, আমরা তাকে মারবো না, চলো আমরা তাকে বিক্রি করে দিই। তো তারা কি করলো, তারা মিশরগামী, মিশরের দিকে মানে ইজিপ্টের দিকে কিছু ব্যবসাদাররা তারা যাচ্ছিলেন পথে করে, সেই মরুভূমির মধ্যে দিয়ে কিছু ব্যবসাদাররা তাদের উঠে করে তারা ইজিপ্টের দিকে যাচ্ছিল। কি করতে যাচ্ছিল? কেনা বেচা করতে যাচ্ছিল, তাই না? কেনা বেচা তখনকার দিনে, তখন ব্যবসাদাররা এক শহর থেকে আরেক শহর, এক দেশ থেকে আরেক দেশ উঠে চেপে, ঘোড়ায় চেপে যেত শুধু কেনা বেচা করতে। তো যখন তারা দেখলো যে একদল ব্যবসাদারদের এক দল যাচ্ছে কেনা বেচা করতে, সেই ভাইয়েরা জোসেফকে ধরে সেই ব্যবসাদারদের কাছে বিক্রি করে দিল, এবং বাবাকে এসে বলল যে তোমার ছেলেকে একটা হিংস্র পশু খেয়ে ফেলেছে। তার শার্টটা, তার কাপড়, তার সেই পোশাকটা, রঙিন পোশাকটাকে তারা ছিঁড়ে দিয়েছিল, তার গা থেকে টেনে ছিঁড়ে ফেলে দিয়েছিল, এবং সেটা একটা রক্তে মানে একটা পশুকে হত্যা করে সেই রক্তে চুবিয়ে তার বাবাকে গিয়ে দেখিয়েছিল যে দেখো বাবা, তোমার এই ছেলেকে একটা হিংস্র পশু পশু খেয়ে নিয়েছে। কল্পনা করতে পারছি যে তাহলে সেই বাবার হৃদয়ে কি চলছিল। তো তারপরে জোসেফের দিকে আমরা আজকে ফোকাস করবো। তো জোসেফকে সেই ব্যবসাদাররা তারা বন্দি করে তারা মিশরে চলে যায়, মিশরে তারা কৃতদাস হিসেবে তাকে বিক্রি করে দেয়। আর যখন বিক্রি করে তখন সেই সময় মিশরের যে রাজা ছিল না, ফরাউন বলা হতো, মিশরের রাজাদেরকে বলা হতো ফরাউন, তাই না? ফরাউনের যে ক্যাপ্টেন ছিল বা ফরাউনের যে একজন কি বলবো অফিসার ছিল, তার নাম ছিল পটিফর। ওকে, তো পটিফর সেই জোসেফকে কিনে নেয়,
পটিফর কি করে? জোসেফকে স্লেভ মার্কেট বা ক্রীতদাস হিসেবে তাকে কিনে নেয়। কল্পনা করুন, এক ছেলে, যুবক ছেলে, 17 বছরের ছেলে, যতদিন বাবার বাড়িতে ছিল, বাবার প্রিয় ছেলে, সবচেয়ে মানে বলে না কি মানে লাডলা বলে না, একদম মানে প্রিয় লাডলা, একদম বাবার প্রিয় ছেলে ছিল। হঠাৎ মুহূর্তের মধ্যে, কয়েক দিনের মধ্যে সে আজকে মিশরে ক্রীতদাস হয়ে একজনের বাড়িতে চলে গেছে। বাট ঈশ্বর কিন্তু তার উপর তার ফেভার রেখেছিলেন। ঈশ্বরের দয়া, ঈশ্বরের করুণা, ঈশ্বরের কৃপা সেই জোসেফের ওপর কিন্তু তবুও ছিল। তো আমরা দেখি যে তারপর জোসেফের লাইফটা দেখি যে পটিফরের ঘরে ঈশ্বর জোসেফকে এতটাই আশীর্বাদ করলেন যে পটিফর জোসেফকে কিন্তু ক্রীতদাস করে রাখেনি, বরং জোসেফ এতটাই তার কাজে বিশ্বস্ত ছিল, এতটাই হার্ড ওয়ার্কিং ছিল যে পটিফর তাকে তার পরিবারের একটা ম্যানেজার করে তুললো, বললো একটা উচ্চ পদে রাখলো। বাইবেল বলছে যে পটিফর তার স্ত্রীকে বাদ দিয়ে, না তার স্ত্রী শুধু একমাত্র পটিফরের স্ত্রীকে বাদ দিয়ে জোসেফের হাতে তার পরিবারের সব ভার দিয়ে দিয়েছিল। মানে মানে বলতে পারেন যে মানে ঘরের টাকা পয়সা সিন্ধুকের চাবি থেকে শুরু করে সমস্ত ম্যানেজমেন্ট, একটা ম্যানেজার হিসেবে সমস্ত দেখাশোনা তত্ত্বাবধান করার দায়িত্ব সেই জোসেফকে দিয়ে দিয়েছিল। কে? পটিফর। কারণ পটিফর একটা বিজি ম্যান, সে খুব ব্যস্ত মানুষ ছিল। শুধু তার স্ত্রীকে বাদ দিয়ে বলছে যে না না, স্ত্রীর ওপর তোমার কোনো অধিকার নেই, ওটা আমার স্ত্রী। তো বাদ দিয়ে এই পরিবারের সবকিছুর ওপর তোমার অধিকার আছে। টাকা পয়সা, কি খরচ করতে হবে, কি ইনকাম আসছে, কি জিনিস কিনতে হবে, সব তুমি দেখো, তুমি যেটা বলবে এই ঘরে সেটাই চলবে। ওকে, তো এরকম একটা পদে, একটা উচ্চ পদে পটিফর জোসেফকে রেখেছিল। আপনারা কল্পনা করতে পারেন একটা একটা ছেলে যার ভাইরা তাকে হিংসা করলো, তাকে মেরে ফেলার জন্য তাকে পুরো ঠিক করে নিয়েছিল, কিন্তু ঈশ্বর একটা ভাইয়ের হৃদয়ে কথা বললেন, তার কথা শুনে তাকে বিক্রি করে দেওয়া হলো। সে স্লেভ মার্কেটে গেল, সেখান থেকে একজন তাকে ক্রীতদাস হিসেবে কিনলো। সে তার বিশ্বস্ততাকে প্রমাণ দিল। সে কিন্তু সেখানে গিয়ে বিরোধিতা করেনি, সে বলেনি যে না না আমি এখানে মানবো না, আমি আপনার কথা শুনবো না। সে পালিয়ে যাওয়ার চেষ্টা করেনি, সে সেখানেও তার কাজ বিশ্বস্তভাবে করে গেছিল এবং ঈশ্বর তাকে আশীর্বাদ করলেন। কিন্তু পটিফারের স্ত্রী সে মন্দ, একজন দুষ্ট নারী ছিল। সে জোসেফকে একটা সুপুরুষ দেখে তাকে প্রলোভনে ফেলা বা তাকে আকর্ষিত করার জন্য সে ঠিক করে রেখেছিল। সে ঠিক করেছিল যে আমি জোসেফকে পেয়ে ছাড়বো। তার মধ্যে একটা লোভ, একটা লালসা, একটা কামনা বিলাস বলা যায়, সেটা তার মধ্যে উঠেছিল। এবং সে বারবার, অনেকবার, একবার নয় দুবার নয়, লেখা আছে বারবার সে জোসেফকে প্রলোভিত করত। সে জোসেফকে বলতো তুমি আমার কাছে চলে এসো, আমার স্বামী আজকে নেই, ঘরে নেই। কিন্তু জোসেফ প্রত্যেকবার বলতো না আমি এটা করতে পারবো না। সে পালাতো, প্রত্যেকবার পালাতো, বলতো নো নো নো, আমি করবো না, এটা আমার দ্বারা পাপ হবে। আমি আমার মালিক সে পটিফর এবং আমি আমার ঈশ্বরের বিরুদ্ধে পাপ করতে পারবো না। সে প্রত্যেকবার নিষেধ করতো। নাম্বার ওয়ান। একদিন কি হয়েছে, যখন সেই মহিলা, সে পটিফরের স্ত্রী, সে ঠিক করলো যে আজকে আমি জোসেফকে ছাড়বো না। তো সামহাও একইভাবে সে তার দিকে অ্যাপ্রোচ করে এবং তাকে প্রলোভন করার চেষ্টা করে। এবারে কি হয়েছে, তার যখন তার পোশাক ধরে তাকে আটকে রাখার চেষ্টা করে, জোসেফ সেখান থেকে পলায়ন করে। কিন্তু পটিফর স্ত্রীর হাতে তার পোশাকটা রয়ে যায়। পটিফরের স্ত্রী তখন ভাবলো যে আমি এবারে জোসেফকে ছাড়বো না, আমি ওকে বদনাম করে ছাড়বো। সে একটা মিথ্যে গল্প রটনা করলো, সে ছড়ালো। সে বললো যে জোসেফ আমার উপর আক্রমণ করেছিল, আমার উপর শ্লীলতা হানির জন্য আমাকে আক্রমণ করেছিল, কিন্তু সেটা সঠিক ছিল না। পটিফর দুঃখজনক, মানে দুর্ভাগ্যবশত পটিফর হয়তো জোসেফকে চিনতে পারেনি। সে তার স্ত্রীর কথা বিশ্বাস করে জোসেফকে কারাগারে বন্দী করে দিলেন। জাস্ট আমার সাথে জোসেফের লাইফটাকে কল্পনা করুন এবং নিজেকেও সেই জোসেফের জায়গায় রাখুন। ভাবুন যদি আপনার সাথে এই সেম ঘটনাগুলো ঘটছে। আপনি আপনার বাবার প্রিয় সন্তান, ওকে বাবা আপনাকে ভালোবাসে,
আপনি খুব সুরক্ষায় নিরাপত্তায় ছিলেন, সেখান থেকে আপনার ভাইরা আপনাকে হিংসা করলো, আপনাকে বিক্রি করে দিল, আপনাকে মারতে চেয়েছিল, তারপর বিক্রি করে দিল, আপনাকে একটা অন্য দেশে কৃতদাস হিসেবে বিক্রি করে দিল, সেখানে অন্য একজন মালিকের ঘরে আপনি বড় হচ্ছেন এবং সেখানে কাজ করছেন, নিজের লোক বলে সেখানে কেউ নেই, তার উপর সেখানে তাও যে সব ভালো তাও নয়, সেখানে তার সে মালিকের স্ত্রী আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে, তারপর আপনাকে বিশ্বাস না করে আপনাকে কারাগারে বন্দি করে দেওয়া হয়েছে। জাস্ট ইমাজিন করুন জোসেফের ওপর দিয়ে কি গেছে। কিন্তু কারাগারেও বলছে ঈশ্বরের আশীর্বাদ বা কৃপা, তার দয়া আছে জোসেফের ওপর ছিল। জেলখানার মধ্যেও সে কিন্তু বচসা করেনি, বরং লেখা আছে যে তাকেও সে জেলখানার যে জেলার ছিল, সেও জোসেফকে সেই জেলখানার তদারকিতে রেখে দিয়েছিল। জোসেফ সেখানে জেলখানার তদারকি করছে। আর সেখানে কয়েক বছর থাকার পর ঈশ্বর জোসেফকে সেখান থেকে বের করে আনেন। কিভাবে? একদিন ফরাউন সে স্বপ্ন দেখে, সে স্বপ্নের অর্থ বুঝতে পারছে না, তো সেখানে জোসেফকে ডেকে পাঠায়। কারণ জোসেফ, লোকেরা জানতো বা একজন বলেছিল যে জোসেফ কিন্তু স্বপ্নের অর্থ বুঝিয়ে দিতে পারে। তো জোসেফকে যখন ডাকে এবং জোসেফ যখন সেই অর্থ বুঝিয়ে দেয়, তারপরে রাজা বা ফরাউন জোসেফের উপর খুব প্লিজড হয়, সন্তুষ্ট হয়। তারপরে জোসেফ কিন্তু অলমোস্ট ফরাউন বা রাজার পদে চলে যায়। তার জীবনটাকে দেখুন, তার জীবন এখানে যাচ্ছে যাচ্ছে, হঠাৎ পতন, হঠাৎ কঠিন সময়, সে পুরো নিচে, তার লাইফের প্রায় মৃত্যুর মুখকে স্পর্শ করে আস্তে 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 ধীরে ধীরে উঠলো। পটিফারের ঘরে সে একটা ভালো পদ পেল, আবার ওখান থেকে কারাগার, নিচে নামলো, তারপর ঈশ্বর তাকে ওখান থেকে বের করে এখন সে কোন জায়গায় চলে গেছে? রাজার ঠিক পরের পদ। বলছে ফরাউন হচ্ছে যদি রাজা হয়, তার ঠিক নেক্সট লেভেলে ছিল জোসেফ। জোসেফের কথা এমনকি রাজাও শুনতো। জোসেফ ওখানে একটা স্বপ্ন দেখেছিল, সে বলেছিল যে 7 বছর প্রচুর খাবার দাবার থাকবে, কিন্তু তার পরের 7 বছর দুর্ভিক্ষ থাকবে। তো সে সেখানে তার বুদ্ধি ব্যবহার করে সে প্রথম 7 বছরে সে প্রচুর শস্য, খাদ্য সে সংগ্রহ করে রেখেছিল। এই বুদ্ধি কিন্তু রাজার কাছেও ছিল না। তো জোসেফের সেই বুদ্ধিতে সে কি করলো, প্রথম 7 বছর যখন খাদ্য প্রচুর পরিমাণে ছিল, সে সংগ্রহ করে রেখেছিল। কারণ সে জানতো ঈশ্বর স্বপ্নে এবং দর্শনে তাকে বলেছিলেন যে পরের যে 7 বছর হবে, সেই 7 বছর দুর্ভিক্ষের বছর হবে। সেই 7 বছরে কিন্তু কোনো খাবার থাকবে না। পুরো মিডিল ইস্ট, পুরো বলতে গেলে পুরো মিডিল ইস্ট জায়গায়, যেটা এখন আমরা মিডিল ইস্ট বলে জানি, পুরো সেই অঞ্চলে পুরো দুর্ভিক্ষ হবে। তো সেই বুদ্ধি করে সে 7 বছর, প্রথম 7 বছর সে তার শস্য, খাদ্য সমস্ত কিছু সংগ্রহ করে রেখেছিল। যখন দুর্ভিক্ষ এলো, চারিদিকে যখন দুর্ভিক্ষ এলো, তখন কোথাও খাদ্য নেই। কোথায় খাবার আছে? শুধু মিশরে খাবার আছে, আর বাকি কোথাও কোনো খাবার নেই। ইসরায়েলে খাবার নেই, অন্যান্য জায়গাতে খাবার নেই। শুধু খাবার কোথায় আছে? ইজিপ্টে আছে। কেন? কারণ সেখানে জোসেফ বুদ্ধি করে প্রথম 7 বছর সে খাদ্যকে সংগ্রহ করে রেখেছিল। বুদ্ধিটা কে দিল তাকে? ঈশ্বর দিয়েছিল। ঈশ্বরের কৃপা দৃষ্টি, তার কৃপা হাত সেই জোসেফের ওপর ছিল। তারপরে যখন আবার ইসরায়েলে, তার ভাইয়েরা কিন্তু এখনো সেই ইসরায়েলে রয়েছে, সেই কনান দেশে রয়েছে, ঠিক আছে, যেটা এখন আমরা ইসরায়েল দেশ বলি। তো সেখানে দুর্ভিক্ষ, তাদের কাছে খাবার নেই। তো তাদের কাছে খবর এসছে যে মিশরে খাবার আছে। তখন তার বাবা তাদেরকে, তার 11 ছেলেকে পাঠালো, বললো যাও তোমরা মিশরে গিয়ে সেখান থেকে খাদ্য নিয়ে আসো, সেখান থেকে খাবার নিয়ে আসো। ওকে, তো তার ভাইয়েরা তারা মিশরে গেল। তারা যখন মিশরে গেল, তারা কখনো ভাবতে পেরেছে যে সেখানে গিয়ে তার ভাইকে দেখবে? ভাবতে পারেনি। তারা ভেবেছে যে আমাদের ভাইকে তো বহু বছর হয়েছে, প্রায় 17 বছর হয়েছে আমি তাকে বিক্রি করে দিয়েছি, আমরা তাকে বিক্রি করে দিয়েছি, এখন সে আছে কি নেই হয়তো তাদের স্মৃতি থেকেও মুছে গেছে। কখনো কল্পনাও করতে পারিনি যে মিশরে গিয়ে তাদের ভাইয়ের সাথে আবার দেখা হবে তাদের। তো তার ভাইয়েরা সেই জোসেফের কাছে, যে কিনা এখন প্রায় রাজার ঠিক নেক্সট পদে আছে, তার কাছে গিয়ে খাবার চাইছে। বলছে হুজুর আমাদের কাছে খাবার নেই, আমাদের কি প্লিজ খাদ্য দিন। চিনতে পারেনি কিন্তু তার ভাইয়েরা জোসেফকে এখনো চিনতে পারেনি যে এটা তাদেরই সেই ছোট ভাই। বহু বছর কেটে গেছে। তো কাটিং দ্য বিগ স্টোরি শর্ট, তারপরে আমরা দেখতে পাই যে জোসেফের খুব কষ্ট হয় তার ভাইদের দেখে। ইউনো, সে সেখানে তাদেরকে, মানে মন চায় যে আমি তাদেরকে বলে দিই যে আমি সেই তোমাদের ভাই, কিন্তু সে শুরুতে বলে না।
সে তাদের পরীক্ষা করে, একটু তাদের পরীক্ষা করে, তাদের জানতে চায় যে তাদের হৃদয়টা কি, সত্যি কি তাদের হৃদয় নরম হয়েছে। তো সে কিছুটা পরীক্ষা করে, পরীক্ষা করার পর অবশেষে অবশেষে জোসেফ তার ভাইদের কাছে প্রকাশ করে, আমার দাদারা, এই আমি তোমাদের সেই ভাই জোসেফ, যাকে তোমরা বিক্রি করে দিয়েছিলে। ভাবুন তো তাদের ভাইদের কি হয়েছিল, যেন মাথায় বাজ পড়ার মতো অবস্থা হয়েছিল। বললো এই তো জোসেফ, সত্যিই তো, যাকে আমরা বিক্রি করে দিয়েছিলাম, আর এখন সে রাজা হয়ে গেছে, রাজার পদে বসে আছে প্রায়, আর তার কাছে আমরা খাবার চাইতে এসেছি। তাদের মাইন্ড এটা ঘুরছে, তাদের মাইন্ডে হয়তো এটাও ঘুরছে যে এইবারে আমরা শেষ, তাই না? এইবারে আমরা শেষ, আমরা যে ভাইয়ের বিরুদ্ধে আমরা মানে তাকে কি বিশ্বাসঘাতকতা করেছিলাম, যাকে বিক্রি করে দিয়েছিলাম, এখন সে রাজা হয়ে গেছে, সেই রাজার কাছে আমরা খাবার চাইতে এসেছি, আমাদের তো বোধহয় এবারে গর্দন গেল। তারা হয়তো এটাও ভেবেছিল যে আমরা শেষ এবারে, কিন্তু না, জোসেফ তাদেরকে হত্যা করেনি, তাদেরকে শাস্তি দেয়নি, তাদের উপর কোনো প্রতিশোধ নেয়নি, তাদেরকে কটু কথা বলেনি, তাদের উপর চিৎকার করেনি, তাদেরকে বলেনি যে তোরা চলে যা, তোদেরকে খাবার দেবো না, আমরা সবাইকে দেবো কিন্তু তোদেরকে দেবো না, এটাও জোসেফ বলেনি। জোসেফ তাদেরকে ক্ষমা করে দিল, জোসেফ তাদেরকে ক্ষমা করে দিল। শুধু ক্ষমা নয়, সে তাদেরকে ফিরে পেয়ে সে আনন্দে কাঁদতে লাগলো। সে তাদেরকে ফিরে পেয়ে, ভাইদেরকে ফিরে পেয়ে, তার দাদাদেরকে ফিরে পেয়ে সে আনন্দে কাঁদতে লাগলো। আর এইটাই ছিল সেই জোসেফের কাহিনী। জোসেফ লাস্টে একটা কথা বলেছিল, আমি বাইবেল থেকে পড়তে চাই, তার ভাইদেরকে একটা কথা বলেছিল, যে কথাটা আদি পুস্তক বইয়ের শেষ মানে একদম লাস্টের দিকে লেখা হয়েছে, বাট এই কথাটা হচ্ছে পুরো আদি পুস্তকের একটা সারমর্ম। কি, দেখা যাক, যেটা আজও আমাদের জীবনে সেটা কাজ করে। হ্যাঁ, লেখা আছে আদি পুস্তক তার 50 অধ্যায় 20 পদে। আদি পুস্তক 50 অধ্যায় 20 পদে লেখা আছে, জোসেফ তার ভাইদেরকে, তার দাদাদেরকে বলছে, তোমরা আমার বিরুদ্ধে অনিষ্ট কল্পনা করেছিলে বটে। কি বলছে? তোমরা আমার বিরুদ্ধে অনিষ্ট কল্পনা করেছিলে বটে, কিন্তু ঈশ্বর তাহা মঙ্গলের কল্পনা করিলেন। ঈশ্বর সেটাকে চেঞ্জ করে দিলেন, আর সেখান থেকে তিনি মঙ্গল বা ভালো কিছু বের করলেন। আমাদের লাইফে আমরা অনেক সময় দুষ্ট সংকল্প করি, খারাপ সংকল্প করি, কিন্তু ঈশ্বর সেটাকেও উত্তমের জন্য ব্যবহার করতে পারেন। জোসেফের লাইফ থেকে কয়েকটা বিষয় আমরা শিখতে পারি। ওকে, চট করে তাহলে আমি এখন চলে আসবো যে আমরা কি শিখতে পারি জোসেফের লাইফ থেকে। নাম্বার ওয়ান আমরা দেখি যে একটা পরিবারে যখন আমরা দেখি পার্সিয়ালিটি, না, পার্সিয়ালিটি মানে কি? পক্ষপাতিত্ব। পার্সিয়ালিটি মানে হচ্ছে পক্ষপাতিত্ব। তার মানে একজনকে আমি বেশি প্রাধান্য দেব, আরেকজনকে কম প্রাধান্য দেব। যখন পরিবারের মধ্যে পক্ষপাতিত্ব বা পার্সিয়ালিটি চলে আসে, সেখানে জেলাসি বা হিংসা দেখা দেয়। জাকব ভুল করেছিল, জাকবের উচিত হয়নি সে 12খানা ছেলের মধ্যে একজন ছেলেকে বেশি ভালোবাসা। যখন সে দেখলো যে যখন সে একটা ছেলেকে বেশি ভালোবাসছে, তার 11 জন ছেলে যখন দেখছে যে আমার বাবা আমাদের একজন ভাইকে বেশি ভালোবাসছে, তাদের মধ্যে হিংসা জন্মেছে। জন্মাবেই তো, বিকজ তারা যতই তারা ঈশ্বরের লোক হোক না কেন, কারণ তারা পাপী মানুষ, তাদের ভেতরে সে আদম আর হবার পাপের স্বভাব ছিল। তাদের মধ্যে কইন আর হেবলের যে কইন, যে হিংসাতে তার ভাই হেবলকে হত্যা করেছিল, তার স্বভাব তাদের মধ্যেও ছিল। ইয়েস, ঈশ্বর তাদেরকে মনোনীত করেছিল। আমরা বারবার বুঝবো যে আমাদের এই স্টোরির কাহিনীর হিরো কিন্তু কোনো ব্যক্তি নয়, হিরো হলেন ঈশ্বর স্বয়ং। ঈশ্বরকে আমাদেরকে বুঝতে হবে যে ঈশ্বর কিভাবে কাজ করেন। আমরা অনেক সময় ঈশ্বরকে ভাবি যে ঈশ্বরকে মানুষ হিসেবে ভাবি বলি যে ঈশ্বর তুমি ওকে কেন আশীর্বাদ করলে, ও তো খারাপ মানুষ, ও তো হিংসা করে, ও তো খুন করেছে, ওকে তুমি কেন আশীর্বাদ করলে। আমরা অনেক সময় এইভাবে ভাবি, বাট না, ঈশ্বরের দিক দিয়ে যখন তাকাই, ঈশ্বর তিনি তার সার্বভৌম পরিকল্পনাতে তিনি জানেন যে আমি কি করছি।
তিনি তার সার্বভৌম পরিকল্পনাতে তিনি আব্রাহামকে বাঁচলেন, আব্রাহামের মধ্যে দিয়ে তিনি তার বংশধরকে আশীর্বাদ করার পরিকল্পনা করলেন, যার মধ্যে এই জাকবের 12 জন ছেলে বা 11 জন যারা ছেলে যারা হিংসা করেছিল, ঈশ্বর তাদেরকেও বেছে নিয়েছিলেন। কিন্তু ঈশ্বর দেখাচ্ছেন যে না না, আমি তোমাদেরকে বেছে নিয়েছি, বাট তোমাদের এই কাজটাকে কিন্তু আমি সম্মতি দিই না। ঈশ্বর আব্রাহামকেও বলেছিলেন, যখন আব্রাহামকে বলেছেন হ্যাঁ আব্রাহাম আমি তোমাকে আশীর্বাদ করি, কিন্তু তোমার যে এই কাজটা, কি কাজ করেছিল আব্রাহাম? অবিশ্বাস করেছিল, সে বিশ্বাসে টলমটল হয়েছিল, সে তার স্ত্রীর একটা অবিশ্বাসের সন্দেহের কথা শুনে সে সেই অনুযায়ী কাজ করেছিল, এবং ঈশ্বর তাকে ইনডাইরেক্টলি তাকে ঈশ্বর এটাই বলেছিলেন যে আব্রাহাম তোমার এই কাজটাকে আমি সম্মতি দিই না। এটা হতো না যদি তুমি আমার প্রতিশ্রুতিতে তুমি নির্ভর করতে বা বিশ্বাস করতে। ঠিক তেমনি ঈশ্বর এদেরকেও বলছেন যে না 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 না, আমি তোমাদেরকে আশীর্বাদ করি ইয়েস, বাট তোমার এই কাজটা কিন্তু আমার কাছে গ্রহণযোগ্য নয়। তো সেম জিনিস আমরা দেখতে পাই যে যাকব যখন তার এক ছেলে জোসেফকে যখন বেশি পক্ষপাতিত্ব করেছিল, যখন একটা পরিবারের মধ্যে যখন পক্ষপাতিত্ব পার্সিয়ালিটি আসে, সেখানে হিংসা ঢোকে। আচ্ছা, যাকব কেন করেছিলেন জানেন? কারণ তিনি সেই যাকব নিজে তার বাবা মাকে পক্ষপাতিত্ব করতে দেখেছিলেন। যাকবের দাদা ছিল ঈসা, যাকবের বাবা মা ছিল আইজ্যাক আর রেবেকা। সেই আইজ্যাক আর রেবেকার মাঝেও কিন্তু একটা ডিভিশন হয়ে গেছিল। আইজ্যাক ঈসাকে ভালোবাসতো, তার বড় ছেলেকে। রেবেকা যাকবকে ভালোবাসতো। সে দেখেছে, সে ছোট থেকে বড় হয়ে দেখেছে যে পক্ষপাতিত্ব কি। তার মা তার মনের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছিল, বললো যে দেখ তোর দাদা কিন্তু আশীর্বাদ নিয়ে চলে যাবে, তুই এখনই কিছু কর, নয়তো তুই কিন্তু আশীর্বাদ পাবি না। সে বড় হয়েছে সেই পক্ষপাতিত্ব দেখে। আর সুতরাং সে যখন যখন 12 জন ছেলে হয়েছে, সে তার এক ছেলেকে পক্ষপাতিত্ব দেখাচ্ছে। হতে পারে কারণ আছে, কারণ কি জোসেফ তার বয়সকালের ছেলে ছিল, নাম্বার 1। আর নাম্বার 2, জোসেফ ছিল তার সেই সেই স্ত্রীর সন্তান যে স্ত্রীকে সে ভালোবাসত। অ্যাকচুয়ালি জোসেফ জাকবের দুটো বিয়ে হয়েছিল। একটা তাকে ঠকিয়ে বিয়ে দেওয়া হয়েছিল লিয়ার সাথে, আর আরেকটা রেচেল বলে যাকে সে ভালোবাসতো, কিন্তু তার সাথে সে পরে বিয়ে করেছিল। তো লিয়ার দ্বারা অনেক সন্তান হয়েছিল, লিয়া এবং তার দুটো আরো উপপত্নী ছিল, তাদের দ্বারা অনেক সন্তান হয়েছিল, কিন্তু রেচেলের দ্বারা সন্তান হচ্ছিল না। তো জোসেফ ছিল সে রেচেলের সন্তান, তার মানে তার প্রিয় স্ত্রী যাকে সে ভালোবাসতো তার সন্তান। তো কোথাও তার প্রতি একটা আলাদা ভালোবাসা ছিল, কিন্তু সেই ভালোবাসাটা এতটাই পক্ষপাতিত্বে পরিণত হয়েছিল যে যার ফলে তার 11 জন ভাই জোসেফকে ঘৃণা করতে শুরু করলো, তার উপর হিংসা করতে শুরু করলো। বোঝা যাচ্ছে স্টোরিটা? নাম্বার 1 আমরা শিখতে পারছি যে পক্ষপাতিত্ব পরিবারের মধ্যে হিংসা নিয়ে আসে, আর যেটা ঈশ্বর আমাদেরকে ত্যাগ করতে বলেন। বাইবেলে অলরেডি এক্সাম্পল গুলো লেখা আছে, আর ঈশ্বর এগুলো এই জন্য দিয়েছেন যাতে আমরা এখান থেকে শিখি। পৌল নতুন নিয়মে একটা মন্ডলীকে বলছে, আমার মনে পড়ছে না কোথায় লেখা আছে, আই থিঙ্ক রোমিওতে লেখা আছে, রোমিওতে কোন এক জায়গায় লেখা আছে। পৌল বলছে যে এই সকল কিছু উদাহরণ অলরেডি ঘটেছে যাতে এটা তোমাদের জন্য একটা এক্সাম্পল হতে। সরি, করিন্থীয় মন্ডলীকে বলেছে, করিন্থীয় মন্ডলীকে বলছে যে এই সকল কিছু ঘটেছে, ঈশ্বর করেছেন যাতে এটা তোমাদের জন্য একটা এক্সাম্পল হতে পারে, যাতে তোমরা এর থেকে শিক্ষা লাভ করতে পারো। আজকে আমরা এই ঘটনাগুলো থেকে শিক্ষা লাভ করতে পারি। তো প্রথম শিক্ষা হলো যে আমাদের পরিবারে যদি পক্ষপাতিত্ব থাকে, যদি দুটো কি একাধিক সন্তান থাকে পরিবারের মধ্যে, সেখানে মা বাবার ভূমিকা হচ্ছে গিয়ে সেই দুই সন্তানকে সমান ভালোবাসা। সেখানে যদি একজন যদি পড়াশোনায় ভালো, একজন পড়াশোনা অতটা ভালো নয়, একজন খুব মেধাবী খুব স্মার্ট, একজন অতটা স্মার্ট নয়, তো মা বাবার একটা টেন্ডেন্সি থাকে যে ভালো যে স্মার্ট তাকে বেশি পক্ষপাতিত্ব করে। তার ফলে কি হয়, দুই ভাইয়ের মাঝে সমস্যা তৈরি হয়, দুই বোনের মধ্যে সমস্যা তৈরি হয়, বা ভাই বোনের মাঝে সমস্যা তৈরি হয়। বাট ঈশ্বর আমাদেরকে শেখাচ্ছেন যদি আমরা তা করি তার পরিণতি আছে। সেই পরিবারে অবশ্যই হিংসা, দলাদলি, বিভেদ নেমে আসবে। নাম্বার 1 এই বিষয়টা আমরা দেখতে পাই। নাম্বার 2 আমরা এখান থেকে দেখতে পাই যে জোসেফ তিনি বিশ্বস্ত ছিলেন। জোসেফের সম্বন্ধে এই জোসেফ আরেকজন ব্যক্তি আছে দানিয়েল এবং তারপরে জোসেফ, বাইবেলে আমরা কয়েকটা ব্যক্তি দেখতে পাই যার সম্বন্ধে খারাপ কোনো উদাহরণ লেখা নেই। ইয়েস, তারা নিষ্পাপ ছিল না, তারাও পাপী ছিল, কিন্তু তাদেরকে পয়েন্ট করা বা ব্লেম করার মতো তাদের কাছে কোনো কোনো কিছু ঘটনা লেখা নেই যে
একটা part, যেমন দাউদের ক্ষেত্রে দাউদকে পয়েন্ট করার মতো দাউদের জীবনে ঘটনা ঘটেছে, সে ব্যভিচার করেছিল। ওকে, সলোমন যাকে বলা হয় কিনা সবচেয়ে বুদ্ধিমান রাজা, সেও তার জীবনের শেষ কালে গিয়ে তার সব বুদ্ধি বেরিয়ে গেল, আর সে বড় জাতীয় এক গাদা 100 জন স্ত্রী নিয়ে সে রাজত্ব করতে লাগলো, যার ফলে সে ভুল করে বসলো। কিন্তু জোসেফ, দানিয়েল, জোসেফ, এটা হচ্ছে খুব কম ফিউ ক্যারেক্টার যাদেরকে পয়েন্ট করার মতো তাদের লাইফে কিছু পাওয়া যায়নি। অত্যন্ত বিশ্বস্ত ছিল জোসেফ, অত্যন্ত নম্র ছিল। এমনকি তাকে যখন সেই কৃতদাস করে মিশরে নিয়ে যাওয়া হয়েছিল, সে একবারের জন্য সেখানে রিটালিয়েট করেনি। রিটালিয়েট মানে সে বিরোধ করেনি, সে বিদ্রোহ করেনি, সে পটিফারের ঘর থেকে পালানোর চেষ্টা করেনি, বরং ঈশ্বর তাকে যেখানে রেখেছিলেন সেইখানে সে বিশ্বস্ত ছিল। পটিফারের ঘরে সে বিশ্বস্ত ছিল। সে বিশ্বস্ত ভাবে তার বাবা তাকে প্রথমে বলেছিল, যাও তোমার দাদাদের খোঁজ নিয়ে এসো। সে বিশ্বস্ত ভাবে তার দাদাদের খোঁজ নিতে গেছিল। যখন সে পটিফারের ঘরে বিক্রি হয়ে গেল, সে পটিফারের ঘরে সে বিশ্বস্ত ছিল। যখন কারাগারে তাকে বন্দি করা হলো, কারাগারে যখন তাকে দায়িত্ব দেওয়া হলো, সেখানে সে বিশ্বস্ত ছিল। বেরিয়ে যখন সে এখন রাজার পদে প্রায় এলো, ফরাউনের ঠিক পদে, সেখানে সে বিশ্বস্ত ছিল। সে বলেনি যে না না না, মিশর তো আমার দেশ না, আমি মিশরকে কেন হেল্প করব, আমাকে এখান থেকে পালাতে হবে না, তিনি বলেননি। তিনি সেখানে মিশরকে তিনি হেল্প করলেন। সেখানে তার ঈশ্বর যে উইজডম দিয়েছিলেন তাকে, সে উইজডম ব্যবহার করে সে খাদ্য সংগ্রহ করে রাখলো। সে বিশ্বস্ত ছিল তার কাজে। আমরা অনেক সময় বলি না যে আমার ভাল লাগছে না, ঈশ্বর আমাকে কোন পরিবেশের মধ্যে এনে রেখে দিয়েছে, ওহ এইখানে কাজটা করতে ভাল লাগছে না। কোন একটা পার্টিকুলার অফিসে হয়তো আপনি কাজ করছেন, বা কোন একটা কর্মক্ষেত্রে হয়তো আপনি কাজ করছেন, সেটা হয়তো আপনার মনে হতে পারে আমার ভালো লাগছে না এখানে কাজ করতে, আমি কাজ করব না, আমার কাজ করতে মন বসছে না। হ্যাঁ, এখানকার লোকেরা এত খারাপ, কেউ আমাকে বোঝে না, কেউ আমাকে পদোন্নতি দেয় না, কেউ প্রমোশন দেয় না, কোনো কিছু দেয় না, আমার ভালো লাগছে না, এখানে কাজ করবো না, দুধ যে যা বলে বলুক, আমি আমার মতো থাকবো। অনেক সময় আমাদের ভেতর থেকে এরকম বেরোয়, কারণ আমাদের সেই পরিবেশটাকে পছন্দ হয় না। কিন্তু বাইবেল যদি জোসেফের লাইফ থেকে যদি শিখতে হয়, তাহলে আমরা একটা বিশ্বস্ততা, ফেইথফুলনেস, হার্ড ওয়ার্কিং আমরা শিখতে পারি। যে যে পরিস্থিতি তার ছিল না, এটা তার দেশ নয়, তার জায়গা নয়, তার লোকেরা নেই, তার ভাইয়েরা নেই, তার বাবার সঙ্গে নেই, তাকে কৃতদাস করে রেখেছে, তবুও সে সেখানে বিশ্বস্ত ছিল। 2 নম্বর বিষয়টা আমরা এখান থেকে শিখতে পাই। 3 নম্বর বিষয় যেটা শিখতে পাই, জোসেফ তার লাইফ কিন্তু আসান ছিল না, খুব ইজি ছিল না, তাই না? জোসেফ কিন্তু তার লাইফ কিন্তু অত্যন্ত 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 কঠিন ছিল। সেই কঠিন পরিস্থিতিতে যদি আমরা পড়তাম, হয়তো আমাদের মধ্যে অনেকেই আছি যারা হয়তো অনেক আগে বিহ্বল হয়ে পড়তাম, বলতাম যে আর পারছি না প্রভু, তুমি কেন আমাকে এই পর্যায়ে রেখেছো? আমি না তোমাকে ভালোবাসি, আমি না তোমার জন্য কাজ করি, আমি না তোমার মন্ডলীতে খুব অ্যাক্টিভ, তুমি আমাকে কেন এই পরিস্থিতিতে রেখেছো প্রভু, তুমি আমাকে প্লিজ বের করো। জোসেফ কোনো কমপ্লেন তো করেনি। নাম্বার ওয়ান, এই কঠিন পরিস্থিতির মধ্যে জোসেফ তার নিজের পরিচয়কে বজায় রেখেছিল। কি পরিচয় ছিল? জোসেফ জানতো আমি ঈশ্বরের ছেলে, আমি ঈশ্বরের লোক। সে নিশ্চয়ই তার বাবার কাছ থেকে শুনে এসেছে, বিকজ ঈশ্বর আব্রাহামকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আইজাককে সেই প্রতিশ্রুতি মনে করিয়ে দিলেন, আর জাকবকে তিনি ইসরায়েল, তাকে সেই প্রতিশ্রুতি মনে করিয়ে দিলেন, এবং নিশ্চয়ই জাকব তার 12 জন ছেলেকেও ঈশ্বরের সেই প্রতিশ্রুতির কথা তাকে বলেছেন। তো জোসেফ জানতো যে না 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 না, আমরা তো ঈশ্বরের জাতি, আমরা ঈশ্বরের আরাধনা করি, আমি কি করে আমি সেই ঈশ্বরের বিরুদ্ধে পাপ করতে পারি? আমি করতে পারি না। জোসেফ তার পবিত্রতাকে, তার তার ভক্তিকে, তার কমিটমেন্টকে সেই কঠিন পরিস্থিতিতেও সে বজায় রেখেছিল। সে অনেক কিছু করতে পারতো, সে পালাতে পারতো, সে এরকমও করতে পারতো, সে রাগেতে, পটিফারের ওপর রাগেতে করতে পারতো না ঠিক আছে আমাকে স্লেভ করে রেখেছো, আমাকে তুমি তোমার ঘরে রেখে দিয়েছো। সে হয়তো তার পটিফারের স্ত্রীর সাথে শুয়ে পড়তে পারতো, বা তার ভেতরে হয়তো লালসার দ্বারা, লালসা জেগে সে হয়তো সেই পাপ কাজ করে ফেলতে পারতো, কারণ তার কাছে সুযোগ ছিল। পটিফারের স্ত্রী বলেছে যে আজকে আমার ঘরে কেউ নেই, তাকে সেইভাবে আমন্ত্রণ দিয়েছিল। জোসেফ চাইলে এই মুহূর্তের মধ্যে সেখানে পা দিতে পারত, বিকজ সে একটা যুবক ছেলে ছিল, তাই না? আমরা অনেক সময় এখানে আমরা এক্সকিউজ দিই যে আমরা তো যুবক যুবতী না, আমাদের দ্বারা তো হয়ে যায় ভুল ভ্রান্তি, তাই না?
এটা তো হয়, এটা তো পাপে পড়ার বয়স, এটা তো প্রলোভিত হওয়ার বয়স। নো, এটা বয়সের জন্য নয়। জোসেফ যদি একজন যুবক ছেলে থেকে সে যদি পাপকে এড়িয়ে থাকতে পারে, কারণ তার কাছে ঈশ্বর প্রাধান্য ছিল, তার কাছে ঈশ্বর প্রাধান্য ছিল, যদি সেটা সে করতে পারে আমরাও করতে পারি, আমরাও সেই পাপ থেকে পলায়ন করতে পারি। ঈশ্বরের লোক হওয়াটাই বড় বিষয় না, ও আমরা ঈশ্বরের লোক, আমরা না না না। আমরা জোসেফের লাইফে দেখি জোসেফ পাপ থেকে পলায়ন করেছিল। পটিফারের স্ত্রী তাকে যতবার যতবার তাকে টেম্পট করার জন্য, এন্টাইস করার জন্য তাকে করার চেষ্টা করেছিল, প্রত্যেকবার সে পলায়ন করেছিল। অপর দিকে আমরা দাউদের কথা জানি না, দাউদও ঈশ্বরের লোক ছিল, কিন্তু দাউদ পলায়ন করতে পারেনি। সে সেই পাপের মধ্যে পা দিয়ে ফেলেছিল এবং সে তার পরিণতি দেখতে পেয়েছিল, সে তার কনসিকুয়েন্সেস পেয়েছিল। সেটা তার লাইফে একটা কালো দাগ হিসেবে ছিল এবং তাকে রিপেন্ট করতে হয়েছিল, তাকে কেঁদে কেটে অনুতাপ করতে হয়েছিল, যার ফলে সেই গীত সঙ্গীতা তার 51 তিনি লিখেছিলেন। জোসেফ পাপ থেকে পলায়ন করেছিল, তার কঠিন পরিস্থিতিও তাকে এটা বলেনি। অনেক সময় আমরা বলি না, আমরা এরকম একটা মানসিকতা মানুষে আছে, দূর আমি পাপ না করে, ভুল না করে আজকে শাস্তি পাচ্ছি, তার থেকে ভুলটা করে শাস্তি পেলেই ভালো হতো। এরকম শুনেছেন লোকদেরকে বলতে, শুনেছেন? অনেকে বলে না যে আমি নির্দোষ, আমি ভুল করিনি, আমি পাপ করিনি, তবু আমাকে সাজা পেতে হচ্ছে, তার থেকে করে নিয়ে পেলেই ভালো হতো। জোসেফ এটাও বলেনি, জোসেফ এই কথাটাও বলেনি যে এত কঠিন পরিস্থিতির মধ্যে কি আছে, একটু ভুল করে নিলে পরে করতেই পারি, ঈশ্বর তো আমাকে দেখছে না, ঈশ্বর তো আমাকে জেলখানার মধ্যে রেখে দিয়েছে। পটিফারের ঘরে ঠিক আছে একটা সম্মানে ছিল, তারপর যখন তাকে মিথ্যা অভিযোগ দিয়ে জেলখানায় ফেলে দেওয়া হলো, সে চাইলেই বলতে পারতো যে আমার সাথে অন্যায় হচ্ছে ঈশ্বর, আমি তোমার উপর বিশ্বাস করলাম, তোমাকে আমি এতদিন ধরেছিলাম, আর আজকে আমাকে মিথ্যে অভিযোগ দিয়ে জেলখানায় বন্দি করে রাখা হলো, এ কি হচ্ছে ঈশ্বর? না 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 না, আমি এটা তোমার কাছ থেকে আশা করিনি। জোসেফ এই কথা বলেনি। জোসেফ তথাপি সে ঈশ্বরের কাছে বিশ্বস্ত ছিল, তাকে ধন্যবাদ দিয়ে গেছিল। তথাপি ঈশ্বর বিশ্বস্ত ছিল এবং ঈশ্বরকে জোসেফ ধন্যবাদ দিয়ে গেছিল। 3 নম্বর বিষয় এটাই দেখলাম যে তথাপি জোসেফ পাপ করেনি। সুযোগ থাকতেও জোসেফ কিন্তু প্রলোভনে পা দেয়নি, সুযোগ থাকতেও জোসেফ বচসা করেনি, সুযোগ থাকতেও জোসেফ রেগে যায়নি পটিফারের বিরুদ্ধে। তার কাছে যথেষ্ট সুযোগ ছিল, যথেষ্ট কারণ ছিল, কিন্তু সেই সুযোগগুলো, কারণগুলো ব্যবহার করেনি। এটা ছিল সেই থার্ড বিষয় যেটা আমরা শিখতে পারি। ফোর্থ বিষয় যেটা আমরা শিখতে পারি সেটা হচ্ছে জোসেফের ক্ষমা করে দেওয়া। আমি জানি না আজকের এই পৃথিবীতে কতজন ব্যক্তি এই কাজটা করতে পারবে, যাকে কিনা তার ভাইয়েরা প্রায় মেরেই ফেলবে, হত্যা করে ফেলবে, তাকে গর্তে ফেলে দিল একটা, সে তারা ভেবেছিল সেই গর্তের মধ্যে আমরা তাকে ফেলে রেখে দিয়ে চলে যাব, তারপরে একজন তাকে বের করে বিক্রি করে দিল, সে পটিফারের ঘরে গেল, পটিফারের ঘর থেকে আবার কারাগারে বেশ কয়েক বছর কাটালো। এই সবকিছু এক্সপিরিয়েন্স করার পর সাধারণত, মানে যদি আমরা নিজেদের মানুষের শক্তিতে যদি দেখি, ক্ষমা করা ইম্পসিবল। সে অন্তত যখন সে দেখলো যে আরে আজকে আমার ভাইয়েরা আমার কাছে এসছে, এই ভাইয়েরা না আমাকে বিক্রি করে দিয়েছিল, আমাকে মারতে চেয়েছিল, আজকে আমি ওদেরকে শিক্ষা দেব, আজকে আমি ওদেরকে শিখাবো যে আমি কি কি মুহূর্তের মধ্যে দিয়ে গেছি। জোসেফ পারলে বলতে পারতো আমি ওদেরকে জানিয়ে ছাড়বো, সেই প্রত্যেকটা কষ্ট আমি তাদেরকে দিয়ে ছাড়বো যে কষ্ট আমি পেয়েছি। কিন্তু জোসেফ সেই পথ তিনি বেছে নিলেন না। জোসেফ কি পথ বাঁচলেন? জোসেফ ক্ষমার পথ বাঁচলেন। যেটা শেষ বিষয়টা নিয়ে আমি বলবো, যেটা এই বিষয়টা জোসেফ বুঝতে পেরেছিল, যেটা আমি আদি পুস্তক তার 50 অধ্যায় 20 পদে পড়েছি। সে তার ভাইদেরকে বলছে যে দেখো দাদারা, তোমরা আমার অনিষ্ট করার জন্য পরিকল্পনা করেছিলে তো, নেভার মাইন্ড, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। কেন? কারণ জোসেফ প্রতিটা পদে বুঝতে পেরেছিল যা কিছু তার বিরুদ্ধে অনিষ্ট করার জন্য পরিকল্পনা করেছে তার ভাইয়েরা, ঈশ্বর, এমনকি পটিফারের স্ত্রী তাকে অনিষ্ট করার চেষ্টা করেছিল,
তাকে মিথ্যে অপবাদ দিয়ে তাকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল, সব সে সহ্য করেছে, কিন্তু জোসেফ এটা বুঝতে পেরেছে ঈশ্বর এই সমস্ত অনিষ্ট করার পরিকল্পনাগুলো তিনি নিলেন, আর তিনি কি করলেন, এগুলো উত্তমে তিনি পরিণত করলেন, উত্তম পরিকল্পনায় তিনি পরিণত করলেন। কি উত্তম পরিকল্পনা? প্রথমত, জোসেফের লাইফে ঈশ্বর জোসেফকে একটা প্রায় রাজার স্থানে তিনি বসালেন, তাকে সমৃদ্ধশালী করলেন, তাকে শক্তি দিলেন, তাকে ইনফ্লুয়েন্স দিলেন। যে ইনফ্লুয়েন্স তার হয়তো সেই ভাই অবস্থায়, যখন সে তার 11 জন ভাইদের মাঝে ছিল, ঘরে ছোট ভাই, তার হয়তো সেই ছিল না। ঈশ্বর তাকে তার মঙ্গলের জন্য তিনি কাজ করলেন, নাম্বার 1। নাম্বার 2, তিনি ইসরায়েল জাতির মঙ্গলের জন্য কাজ করলেন। ঈশ্বর ইসরায়েল জাতিকে বেছে নিয়েছিলেন যাতে ইসরায়েল জাতির মধ্যে থেকে সেই মসীহ বা যীশু খ্রিস্ট আসেন, এই জগতের উদ্ধারকর্তা আসেন। কিন্তু সেই দুর্ভিক্ষে যদি ইসরায়েল জাতি যদি নিঃশেষ হয়ে যেত, তাহলে ঈশ্বরের পরিকল্পনা থাকতো না, বা ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ হতো না। ঈশ্বর যে প্রমিস করেছেন সেই প্রমিস কিন্তু পূর্ণ হতো না। কিন্তু ঈশ্বর তো যা প্রমিস করেন তা তিনি রাখেন, ঈশ্বর যা কমিটমেন্ট করেন তা তিনি রাখেন। আমরা এমন এক ঈশ্বরের আরাধনা করি। তো ঈশ্বর যাতে তার প্রতিজ্ঞা তিনি বজায় রাখতে পারেন, তিনি কি করলেন, তিনি ইসরায়েল জাতিকে রক্ষা করলেন। কার দ্বারা? তার ভাই জোসেফের দ্বারা। তাদেরকে নম্র করলেন, তাদেরকে হাম্বেল করলেন, তারা তাদের ভুল বুঝতে পারলো, তারা সেই কষ্টের মধ্যে দিয়ে গেল। কিন্তু ঈশ্বর যাই হোক, তিনি তাদের সেই দুষ্ট সংকল্পটাকে তিনি পরিবর্তন করে তিনি তাদের জন্য মঙ্গলের সংকল্পে পরিণত করলেন। ইসরায়েল জাতীয় উদ্ধার পেল। অর্থাৎ ইসরায়েল জাতির যে বংশ, সে দুর্ভিক্ষে কিন্তু শেষ হয়ে যায়নি, তারা মারা যায়নি, তাদের বংশটা ইন্ট্যাক্ট রইল। কে করলো? ঈশ্বর করলো। কার মধ্যে দিয়ে করলো? তাদের সেই ভাই জোসেফের মধ্যে দিয়ে করলো। কে এই ভাই? এই হচ্ছে সেই ভাই যাদের বিরুদ্ধে এই দাদারা ষড়যন্ত্র করেছিল এবং তাকে হত্যা করার পরিকল্পনা করেছিল, কিন্তু অবশেষে তাকে কৃতদাস হিসেবে বিক্রি করে দিয়েছিল। তারপরে সেই ভাইয়ের জীবনটা কেমন ছিল? অত্যন্ত কষ্টের ছিল, দুঃখের ছিল, কৃতদাসের ছিল, জেলখানায় ছিল, প্রলোভনের মুখে পড়তে হয়েছিল, পাপ তাকে হাতছানি দিচ্ছিল। এই সমস্ত সিচুয়েশনস এর মধ্যে দিয়ে গিয়ে সে জয়ী হয়েছিল। কেন জানেন? তার সিক্রেটটা হচ্ছে ঈশ্বরের সাথে তার সম্পর্কটা অত্যন্ত নিবিড় ছিল। সে ঈশ্বরকে চিনতে পেরেছিল, সে জানতো যে ঈশ্বর মঙ্গলময়, আমি ঈশ্বরকে প্রশ্নই করব না। আমার লাইফে যা কিছু হচ্ছে হয়তো তার একটা উদ্দেশ্য আছে, আমি হয়তো উদ্দেশ্যটা এখন বুঝতে পারছি না, কিন্তু পরে হয়তো বুঝতে পারবো। জোসেফও বুঝতে পারছিল না, যখন তাকে গর্তে ফেলে দিয়েছিল তার ভাইয়েরা, তখন বুঝতে পারছিল না যে আমার লাইফের কি হবে এখন। যখন সেই ব্যবসাদাররা তাকে ধরে বেঁধে মিশরের দিকে নিয়ে যাচ্ছিল, সেই সময় জোসেফ হয়তো বুঝতে পারছিল না যে আমার লাইফে কি হতে চলেছে। সে জানতো না। যখন পটিফারের ঘরে গিয়ে উঠলো, তখনও সে বুঝতে পারছে না যে আমার লাইফের কি উদ্দেশ্য, আমি কি এখানে আমার জীবন শেষ কাটাবো। সে জানতো না, কিন্তু একটা জিনিস সে জানতো, যে আমি জানি ঈশ্বর যা কিছু করছেন সেটা হয়তো আমি এখন বুঝতে পারছি না, কিন্তু আমার জন্য সেটা ভালো। যদি আমি নিজেকে ঈশ্বরের লোক বলছি, তাহলে আমার লাইফে আমার যা কিছু ঘটছে, যদিও বা আমি সেটা বুঝতে না পারি, কিন্তু তথাপি সেটা আমার জন্য মঙ্গলজনক। আমাকে সেটা অবশ্যই বিশ্বাস করতে হবে, আমাকে অবশ্যই সেটা বিশ্বাস করতে হবে। জোসেফ বিশ্বাস করেছিল বলে সে পার পেয়েছিল, সে বিজয়ী হয়েছে, বেরিয়ে এসেছিল। সে একটা পরিবারের ছোট ভাই যাকে তার দাদারা ঘৃণা করতো, এই অবস্থা থেকে সে এখন মিশরের রাজার ঠিক রাজার পরের পদে, ঠিক পরের সিংহাসনে বসে সে রাজত্ব করেছিল। তার জন্য তাকে কোনো অ্যাচিভমেন্ট করতে হয়নি, তাকে কোনো শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হয়নি, তার জন্য তাকে ঘুষ দিতে হয়নি, তার জন্য তাকে ম্যানিপুলেশন করতে হয়নি, তার জন্য তাকে কাউকে টপকে এগিয়ে গিয়ে যেতে হয়নি। সে জাস্ট ঈশ্বরের উপর নির্ভরশীল ছিল। সে জানতো যে আমার ঈশ্বর আমার দেখে নেবে, আর ঈশ্বর তাকে একটা উচ্চ পদে পদোন্নীত করলো, তাকে উন্নত করলো। শুধু তাই নয়, ঈশ্বর তাকে ব্যবহার করলো ইসরায়েল জাতিকে রক্ষা করার জন্য। শুধু তাই নয়, সে ঈশ্বর জোসেফকে ব্যবহার করলো তার ভাইদেরকে ক্ষমা করার জন্য। হয়তো তারা এত বছর, তারাও হয়তো গিল্ট ফিলিং এ ভুগছিল হয়তো, কারণ কারণ বাইবেল বলছে যে তারাও দুঃখ প্রকাশ করছিল। মানে
তারা যে গিল্ট ফিলিং করছিল সেরকম এক্সপ্লিসিটলি কোথাও লেখা নেই, কিন্তু আমরা এটা দেখতে পাই যখন তারা তার ভাই জোসেফকে দেখলো তারা সবাই মিলে কান্না করলো। তো কোথাও তাদের হৃদয় সে মনে হয়েছিল কখনো না কখনো যে আমরা খুব ভুল করেছি আমাদের সেই ভাইকে বিক্রি করে দিয়ে। তার ভাইকে পেয়ে তারা কিন্তু আর হিংসা করেনি, তারা কিন্তু বলেনি এই সেই ভাই চলো একে আবার মারি, না না, তারা কান্না করেছিল একসঙ্গে। তারাও জোসেফকে গ্রহণ করে নিয়েছিল, জোসেফও তাদেরকে গ্রহণ করে নিয়েছিল। আমার প্রিয় ভাই বোনেরা এবং আমার থেকে এখানে অনেক বয়স্ক যারা আছেন, আসলে আমরা জোসেফের কাহিনী থেকে, আমি জোসেফকে হিরো করছি না, ডেফিনেটলি জোসেফ এই কাহিনীর হিরো নন। জোসেফ ইয়েস একজন বিশ্বস্ত ব্যক্তি ছিলেন, ঈশ্বর এই কাহিনীর হিরো। কারণ ঈশ্বর তার প্রতিজ্ঞা রাখেন, এটা তিনি প্রমাণ করলেন। ঈশ্বর তার লোকেদেরকে তিনি কঠিন পরিস্থিতিতেও তিনি প্রিজার্ভ করে রাখেন, রক্ষা করে রাখেন, তাদেরকে নিরাপদে রাখেন। এমন ঈশ্বরকে আমরা দেখতে পাই। ঈশ্বর যিনি সেই জোসেফকে যে স্বপ্ন দিয়েছিলেন সেই স্বপ্ন তিনি পূর্ণ করেছিলেন, একটা ভবিষ্যৎবাণী ছিল। ঈশ্বর তিনি ক্ষমাশীল ঈশ্বর, তিনি ক্ষমা দিয়ে থাকেন। ঈশ্বর হলেন সেই ঈশ্বর যে আমাদেরকে পাপের উপর বিজয় লাভ করতে আমাদেরকে হেল্প করে। এই কাহিনীর হিরো হলেন সেই ঈশ্বর, সেই আব্রাহামের ঈশ্বর, ইসাকের ঈশ্বর, জাকবের ঈশ্বর। এই ঈশ্বর আজ আমাদেরও ঈশ্বর। ঈশ্বর যদি আজকে সেই পাপী মানুষ, সেই কি বলবো দুর্বল মানুষ, আব্রাহাম থেকে শুরু করে নোহ থেকে শুরু করে সেই যখন দুর্বল মানুষদেরকে যখন তিনি ব্যবহার করতে পেরেছিলেন, তিনি আমাদেরও পারেন। শুধু আমাদেরকে তার দিকে ফোকাস করে রাখতে হবে, তাকে ধরে রাখতে হবে। তাকে সেকেন্ড প্রায়োরিটি রাখলে চলবে না, তাকে আমাদের লাইফে সে ফার্স্ট প্রায়োরিটি রাখতে হবে। আর 2 নম্বর আমরা এটাই দেখলাম যে আমাদের লাইফে যাই খারাপ, কেউ যদি আপনার লাইফে কেউ মন্দ সংকল্প করতে চাইছে, আপনার বিরুদ্ধে যদি আপনি দেখেন যে কেউ আপনার বিরুদ্ধে খারাপ সংকল্প, অনিষ্ট সংকল্প করতে চাইছে, আপনি রিয়াক্ট করবেন না। কারণ সেই সময় জোসেফের গল্পটা মনে করবেন, আর তখন আপনি বলবেন, নিজেকে বলবেন যে জোসেফের বিরুদ্ধে তার 11 ভাই ষড়যন্ত্র করেছিল, তাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু ঈশ্বর ওটাকে বেস্ট পরিণত করেছিল, তাহলে আমার লাইফেও তিনি করবেন। আমি কেন উদ্বিগ্ন হচ্ছি, আমি কেন হিংসা করছি, আমি কেন তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছি, আমি কেন তার সাহায্য করার চেষ্টা করছি? না না না। যদি কেউ আপনার বিরুদ্ধে অনিষ্ট করার সংকল্প করেন, আপনি কাম থাকুন, আপনি সেই ঈশ্বরের উপর ফোকাস করুন। কারণ ঈশ্বর সেই অনিষ্ট সংকল্পটাকে নিয়ে তিনি মঙ্গলের সংকল্পে পরিণত করতে পারেন। আমেন। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আসুন আমরা একটা ছোট প্রার্থনা করি, আর এই বাক্যের জন্য প্রার্থনা করি, যে প্রার্থনা এটাই করি যে এই বাক্য যেন আমাদের হৃদয়ে যে প্রবেশ করেছে যেন সেটা স্থির হয়, চোর যেন চুরি করে না নিয়ে নেয়। আমার প্রার্থনা এটা আপনাদের জন্য, যেন সেই চোর যেন চুরি করে না নিয়ে নেয় এই বাক্য। আর এই বাক্য যদি আপনার জীবনে আজকে বীজ হিসেবে পড়েছে, যেন সেটা অঙ্কুরিত হয়, সেটা যেন একটা বড় গাছে পরিণত হয়। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু যীশু, তোমায় ধন্যবাদ জানাই, আজকের দিনে তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো, আমাদের সঙ্গে ছিলে। প্রভু ধন্যবাদ দিই, আমাদের প্রার্থনাকে তুমি গ্রহণ করেছো, আমাদের আরাধনাকে তুমি আজকে গ্রহণ করেছো। প্রভু এই বাক্যের দ্বারা তুমি আজকে আমাদেরকে পরিচর্যা করলে, আশীর্বাদ করলে। প্রভু ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য, ধন্যবাদ দিই সেই জোসেফের লাইফের জন্য। প্রভু লর্ড, ধন্যবাদ দিই যে তুমি সেই মহান ঈশ্বর যে প্রতিশ্রুতি রাখে, যে প্রতিজ্ঞা রাখে প্রভু লর্ড। আর তুমি আমাদেরকে চাও যেন আমরাও সে তোমার সন্তান নাই আমরা আচার আচরণ করতে পারি। প্রভু প্রার্থনা করি, আমাদের লাইফে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই প্রভু, হতে পারে অনেকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কিন্তু আমরা জানি তুমি সেই সমস্ত অনিষ্ট করার পরিকল্পনাগুলো নিয়ে তুমি সেটা মঙ্গলে পরিকল্পনায় পরিণত করবে। প্রভু আমাদেরকে সাহায্য করো সেই জোসেফের মতো পাপকে ঘৃণা করতে। প্রভু আমাদেরকে সাহায্য করো জোসেফের মতো সেই পাপ থেকে পলায়ন করতে, পালাতে প্রভু লর্ড। সেটাকে নিয়ে যেন আমরা এক্সপেরিমেন্ট না করি, সেটাকে নিয়ে যেন আমরা খেলা করার চেষ্টা না করি, এটা না ভাবি যে ও না ঠিক আছে কিছু হবে না, আমি আমি সব পারবো। না প্রভু, আমরা যেন এক্সপেরিমেন্ট না করি, কিন্তু সেই পাপ যদি আমাদের হাত ছেনে দেয়, সেখান থেকে যেন আমরা পলায়ন করতে পারি। প্রভু প্রভু আমাদেরকে জোসেফের মতো বিশ্বস্ত থাকতে সাহায্য করো। আমরা যেরকম পরিস্থিতি থাকি না কারণ, আমাদের কর্মক্ষেত্রে, আমাদের স্কুলে, কলেজে, যদিও বা আমরা সেই ভালো শিক্ষক বা ভালো মালিকের হাতে যদি নাও বা পড়ে, তথাপি প্রভু আমরা যেন আমাদের কাজে বিশ্বস্ত থাকি। কারণ আমরা যখন বিশ্বস্ত থাকবো, তখন তুমি আমাদেরকে সঠিক সময়, তোমার তোমার নির্ধারিত সময় তুমি আমাদেরকে উত্থাপিত করবে, আমাদেরকে
প্রমোট করবে, আমাদেরকে পদোন্নতি দেবে প্রভু লর্ড। তোমায় ধন্যবাদ জানাই আমার এখানে প্রত্যেক প্রিয় ভাই বোনদের জন্য, এবং যারা আমার থেকে বয়স্ক এখানে ব্যক্তিরা আছে তাদের প্রত্যেকের জন্য আমি প্রার্থনা করি প্রভু, তুমি প্রত্যেককে এখানে আশীর্বাদ করো প্রভু। এই বাক্য যা আমাদের হৃদয়ে প্রবেশ করেছে, এমনকি আমার হৃদয়ে প্রবেশ করেছে, এই বাক্য যেন অঙ্কুরিত হয়, এই বাক্য যেন সেই বীজ থেকে যেন সেই একটা গাছে পরিণত হতে পারে প্রভু। তুমি প্রত্যেকে এখানে আশীর্বাদ করো প্রভু। আজকে অনেকে আসতে পারিনি, তুমি তাদেরকেও আশীর্বাদ করো। প্রার্থনা করি তুমি চেতনা দিও প্রভু, যেন আমরা সেই রবিবার তোমার আরাধনার দিনটাকে আমরা যেন আলাদা করে রাখতে পারি প্রভু। এটা তোমার দিন, তোমাকে যেন আমরা প্রায়োরিটি দিয়ে তোমার কাছে আমরা বসতে পারি প্রভু। তুমি দয়া করো আমাদের প্রত্যেককে সেই দৃঢ় মানসিকতা বজায় রাখতে তুমি সাহায্য করো। তুমি শুনলে তোমায় ধন্যবাদ প্রভু। সকল গৌরব মহিমা তোমায় দিই, এই প্রার্থনা শিশু মানুষের। আমেন।